বন্ধুরা আজকে বাড়িতে পড়ে থাকা বা বেঁচে যাওয়া কলা দিয়ে দারুণ একটা চকলেট আইসক্রিমের রেসিপি নিয়ে চলে এসেছি। গরমের দিনে আইসক্রিম খেতে ছোট বড় সবাই আমরা ভীষণ ভালোবাসি, বিশেষ করে চকলেট আইসক্রিম। তো খুব সহজে সেই বেঁচে যাওয়া কলা দিয়ে কিভাবে এই আইসক্রিমটা বানিয়ে ফেলা যায় সেটাই দেখাবো। বাই দ্য ওয়ে, আমি নাফিসা আর আপনারা দেখছেন ফ্লেভার অ্যান্ড ফেস্ট বাই নাফিসা। চ্যানেলের নতুন বন্ধু হলে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটাতে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওর আপডেটগুলো পেয়ে যেতে পারেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে অনুরোধ করবো পেজটাকে প্লিজ ফলো করে দেবেন। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। তো প্রথমে আমরা এখানে 3টে লেফট ওভার কলা নিয়ে নিয়েছি বা পড়ে থাকা কলা নিয়ে নিয়েছি। সেগুলোকে প্রথমে এইভাবে খোসাটা ছাড়িয়ে ছোট ছোট পিস করে নেব। বাড়িতে দেখবেন অনেক সময় কলা শেষের দিকে কেউ খেতে চায় না, একটু নরম হয়ে যায়। তো এখানে সেই ধরনের কলাই আমরা 3টে নিয়ে নিয়েছি। আপনারা চাইলে বেশি করে নিতে চাইলে আরো কলার সংখ্যাটা বাড়িয়ে দিতে পারেন। ছোট ছোট পিস করে নিয়েছি খোসাটা ছাড়িয়ে। তো এইভাবে সব কলাগুলোকে পিস করে নিলাম, নিয়ে একটা বক্সের মধ্যে নিয়ে নিচ্ছি। এমন একটা বক্স নিতে হবে যে বক্সের ঢাকনা থাকবে বা ঢাকনা বন্ধ করে ফ্রিজে রাখা যাবে। তো ঢাকনাটা বন্ধ করে ফ্রিজে 2 থেকে 3 ঘন্টা রেখে দেব ডিপ ফ্রিজে। এর মাঝে আমরা 8টা করে কাজু আর আমন্ড একটু জলে ভিজিয়ে রেখে দিলাম নরম হওয়ার জন্য। 3 ঘন্টা পর আমরা ফ্রিজ থেকে বের করলাম কলাটাকে। দেখুন অনেকটা শক্ত হয়ে গেছে বা বরফ হয়ে গেছে। এই অবস্থাতেই আমরা কলাগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম। এগুলোকে আমরা ব্লেন্ড করব। এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি কাজু আর আমন্ডের খোসাগুলোকে আমরা ছাড়িয়ে নিয়েছি। জলে ভিজিয়ে রাখার পর একটু নরম হয়ে গেছিল, তো খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। অ্যাড করে দিলাম 1 কাপে 4 ভাগের 1 ভাগ পরিমাণ চিনি, 1 টেবিল চামচ দিয়ে দিলাম গুঁড়ো দুধ, 2 চা চামচ দিয়ে দিচ্ছি কোকোয়া পাউডার, 1 চা চামচ দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। এরপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ লিকুইড দুধ। দুধটাকে আগে থেকে জাল করে ঠান্ডা করে রেখেছিলাম। এই সব কিছুকে একটা স্মুথ মিক্সচার বানিয়ে নেব ব্লেন্ড করে। দেখুন আমাদের আইসক্রিমের মিক্সচারটা একেবারে রেডি হয়ে গেছে। এবার এটাকে যে পাত্রে আমরা কলাগুলোকে ফ্রিজ করেছিলাম সেই পাত্রেই ঢেলে দিলাম। এই পাত্রেই আমরা আইসক্রিমটাকে সেট হতে দেব। তো এই পাত্রে ঢেলে দিয়ে ভালোভাবে ট্যাপ করে নিচ্ছি, যাতে কোনো এয়ার বাবলস থাকলে সেগুলো চলে যায়। এখন ওপর থেকে একটু টুটি ফ্রুটি দিয়ে এগুলোকে ডেকোরেট করে নিচ্ছি, তবে এটা অপশনাল, দিতে না চাইলে এমনিতেও ফ্রিজ করতে পারেন। এই টুটি ফ্রুটি এটা আমাদের হোমমেড, এটা রেসিপি আমাদের চ্যানেলে রয়েছে, তরমুজের খোসা দিয়ে বানানো। দেখতে চাইলে আপনারা দেখে নিতে পারেন, লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এবার ওপরে একটা পলিড্যাপ দিয়ে দিলাম যাতে বরফ জমতে না পারে। তারপর এটাকে 7 থেকে 8 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দিতে হবে বা ওভারনাইট রেখে দিতে হবে। আমরা ওভারনাইট রেখেছিলাম, পরের দিন বের করলাম। বের করে ঢাকনাটাকে সরিয়ে আমরা পলিড্যাপটাকে সরিয়ে দিলাম। দেখুন দারুণভাবে আমাদের আইসক্রিমটা সেট হয়ে গেছে খুব সুন্দরভাবে। এবার এটাকে প্লেটিং করে নিচ্ছি। টেক্সচারটা দেখেই বুঝতে পাচ্ছেন খুব সুন্দর আইসক্রিমটা দেখতে হয়েছে, আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। ওপর থেকে একটু চকো চিপস আর একটু চকলেট সিরাপ দিয়ে ডেকোরেট করে আমরা পরিবেশন করে দেব। তবে এই দুটোই অপশনাল, আপনারা দিতে না চাইলে স্কিপ করতে পারেন। তো এইভাবে একবার লেফট ওভার কলা দিয়ে বাড়িতে এই দারুণ চকলেট আইসক্রিম বানিয়ে দেখুন। কেমন হলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর আজকের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করবেন, ফ্রেন্ডস আর রিলেটিভদের মধ্যে অনেক অনেক শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।